বন্ধুরা, আজকে আমরা লসাগু নিয়ে আরো কয়েকটা অঙ্ক করব, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। সেটা কি বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, সব সময় 1। কিন্তু 7 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না। তাহলে আমরা জানি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পরপর কয়েকটি সংখ্যা দ্বারা ভাগ করার কথা উল্লেখ থাকলে লসাগু করতে হয়। তাহলে লসাগুটা করে নেই। 2, 3, 4, 5, 6 এই লসাগু কত হয় দেখি। জোড়া সংখ্যা আছে 2 দিয়ে দিলাম, 2 একে 2, 3, 2, 5, 3, আবার 3 দুটো আছে, আবার 3 দিয়ে দিচ্ছি। 1, 1, 2, 5, 1। তো লসাগুটা কত হলো আমাদের? অতএব লসাগু হচ্ছে আমাদের, লসাগু দাঁড়ালো কত? 2 গুণ 3 গুণ, এই যে 2 গুণ 3, তারপরে 2 গুণ 5, 2 গুণ 5, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বারাং 60। এখন বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তার একটা তো যোগ করতেই হবে, তাই না? কিন্তু 7 দ্বারা ভাগ করলে কি অবশিষ্ট থাকবে না? 1 যোগ করলে কত হয়? এটা আমাদের 61। 61কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 নং 63 আর 8 নং 72, 7 7 49। অনেক পার্থক্য হচ্ছে, 1 পার্থক্য, 1 অবশিষ্ট থাকতেছে না। তাহলে 60 অ্যান্সার হবে না। তাহলে 60-এর পরবর্তী স্টেপ কি? 60 দুগুণে কত হয়? 60-এর সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা কত হবে? 120। সাথে একটা 1, ওই অবশিষ্ট সবসময় থাকবে 1, একটা যোগ করলাম। সবসময় 1 অবশিষ্টের কথা বলেছে, তাই একটা আমরা যোগ করলাম। তারপর এখন সংখ্যাটা হচ্ছে 7 দুগুণে 120 আর 1 121। 121কে 7 দিয়ে ভাগ করে কত হয় দেখি। 121কে ভাগ 7 দিলে কি যাবে? 1 অবশিষ্ট থাকে কিনা, 1 অবশিষ্ট থাকে কিনা আমরা দেখি। 7 দিয়ে ভাগ করে 1 অবশিষ্ট হচ্ছে না। পরবর্তী স্টেজে যাবো, 3 দিয়ে গুণ করি। 3 কুড়ি 180 যোগ 1, তাহলে 181। এটাও 7 দিয়ে যাবে না। 7 দুগুণে 14, থাকলো 4 41। 41কে 5 7 35, 6 অবশিষ্ট থাকে, কিন্তু অবশিষ্ট থাকতে হবে 1। আর সরি, 7 দিয়ে ভাগ করলো। বন্ধুরা, আমার লসাগু কত দাঁড়ালো? 7 দাঁড়ালো। এখন বলছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে আমরা নির্ণয়ের সংখ্যাটা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো আমরা। ক্ষুদ্রতম সংখ্যা কি দাঁড়াবে আমাদের? সংখ্যা সমান সমান লিখবো আমরা হলো কত? 7 যোগ 1 কত হয়? 61 না? 61 কি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য? বলছে কিন্তু 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। 7 দ্বারা ভাগ করলে 7 নং 63 মিলে না। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হয়? 121। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, কারণ 7 7 থাকে 5, 51। 51 7 দ্বারা ভাগ করা যাবে না। আমরা ভাগ করতেছি এখানে 7 দিয়ে, ঠিক আছে? আবার 3 দিই, তাহলে কত হবে? 3 6 18, 180 যোগ 1, তাহলে 181। এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, কারণ 7 দুগুণে 14, হাতে থাকে 4, 18-এর মধ্যে 4 থাকলে 41। 41 7 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 3 দিয়ে হলো না। 4 দিয়ে দেখি, 4 24, 240, 240-এর আগে 241। এটাও 7 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। 5 দিয়ে দিলে 5 7 5 6 30, 301। এই একটা যোগ করলে 301। এটা কি 7 ভাগ করা যাচ্ছে? 4 7 28, 30-এর মধ্যে থাকলে হলো 2, আবার 1-এর আগে বসলে 21, 3 7 21। হ্যাঁ, রাইট। তার মানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 301, অ্যান্সার। ওকে, এইভাবে এটা নির্ণয় করলাম। দ্বিতীয়টি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 থাকে। তাহলে 20 দিয়ে ভাগ করলে তো 15 থাকে, তাহলে 20 বিয়োগ 15 ও থাকলো 5 না? আবার 25 দিয়ে ভাগ করলে 20 অবশ্য থাকে, 25 দিয়ে ভাগ করলে 20 অবশ্য থাকবে, বিয়োগ করলে কত হয়? 5 না? আবার 30 দিয়ে ভাগ করলে 25 অবশ্য থাকে, এই যে 1 2 3, এই দিক দিয়ে 1 2 3, 25। 30 দিয়ে ভাগ করলে কত অবশ্য থাকে 25, তাহলে বিয়োগ করলে 5। 36 দিয়ে ভাগ করলে 31 থাকে, 36 দিয়ে ভাগ করলে 31 থাকে, 71 5। 48 দিয়ে ভাগ করলে 43 থাকে, 48 দিয়ে ভাগ করলে 43 থাকে। এই ক্ষেত্রেও 5, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকে 5। তাহলে এটা লসাগু করে 5টা বিয়োগ দেবো, তাহলে অ্যান্সার হলো। লসাগুটা করি আমরা, 20, 25, 30,
36 48 দুইতে দেই 10 25 15 18 48 আবার দুইতে দেই 5 25 15 9 সরি এখানে দুইতে দিই এখানে 24 হবে ভুল হয়েছে আমাদের 24 দুইতে দিলে এখন 12 ঠিক আছে আর কি দিতে যায় জোড়া সংখ্যা আছে একটা জোড়া সংখ্যা যাবে না এখন 5 সবার শেষে দেখতেছি 5 দিয়ে দেই 5 একে 5 5 5 25 3 5 15 এই দুটোর মধ্যে 5 যায় না 9 12 থাকলো হ্যাঁ এখন এই দুটোর মধ্যে কি যাচ্ছে তিনটার মধ্যে 3 দিয়ে যাচ্ছে 1 5 1 3 4 আর যাবে না ঠিক আছে অতএব লসাগুরা কতগুলো আমাদের লসাগু দাঁড়ালো আমাদের হচ্ছে কোনটা কোনটা গুণ করবো 2 গুণ 2 2 গুণ 2 গুণ 5 তারপরে 3 তারপরে আবার 5 3 5 3 গুণ শেষে হলো 4 এইগুলো গুণগুলো আমাদের গুণফল দাঁড়াবে হচ্ছে 3600 3600 এই গুণটা একটু ক্যালকুলেটরে করে নিতে হবে ঠিক আছে তাহলে 3600 হলো কিন্তু প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে আমরা দেখছি 5 অবশিষ্ট থাকে তাহলে এই 20 দিয়ে ভাগ করে এখন নিঃশেষে মিলে যাবে তো 5 তো অবশিষ্ট থাকবে না এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে তাই না তাহলে এখন আমরা করবো কি এই 5টা বিয়োগ করে দেবো প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে অতএব সংখ্যাটি সমান সমান 3600 বিয়োগ 5 তার মানে 5 গেলে কত হবে 3595 এটাই অ্যান্সার এখন 20 দ্বারা ভাগ করলে এই ভাগ করলে 15 অবশিষ্ট থাকবে 25 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে 20 অবশিষ্ট থাকবে এভাবে 48 দ্বারা ভাগ করলে শেষে 43 অবশিষ্ট থাকবে ওকে ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব আশা করছি লাইক পছন্দ করছি এবং কমেন্টসে জানিয়ে দাও